আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে থাকবে কক্সবাজার আমরা কোন হোটেলে উঠেছি আর কক্সবাজারের প্রথম দিন আমরা কি করলাম। তো এটাই ছিল আমাদের হোটেল। বহু কষ্টে এই হোটেলটা অ্যাটলিস্ট একটা রুম পাওয়া যায়। এটা হলো মোহাম্মদিয়া গেস্ট হাউস, সুগন্ধা বিচ থেকে মেবি 5-7 মিনিট দূরে। যেহেতু আমাদের সব ফর্মালিটিস আগেই পূরণ করা ছিল, তো এখন জাস্ট নাস্তা করে এসে আমরা চাবি নিয়ে রুমে চলে আসি সরাসরি। আমাদের রুমটি ছিল তাদের টপ ফ্লোরের হিল ভিউ একটি রুম। এই রুমের রেগুলার প্রাইস ছিল 7,000 টাকা, তবে আমরা ডিসকাউন্টে পেয়েছিলাম 3,500 টাকা। যেহেতু আমরা একটু সকালের দিকেই চলে আসছি আর তখনই সাথে সাথে হোটেলটা আগে আমরা ব্রেকফাস্ট করতে গিয়েছি, এজন্য হয়তোবা আমাদের প্রাইসটা একটু কম পড়েছে। নয়তো এর কিছুক্ষণ পর আমাদের পাশের রুমে একজন আসে, তো ওনাদের 5,000 টাকা করে পড়েছে। কারণ বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বাড়ছে আর সাথে সাথে হোটেলের ভাড়ার রেটটাও বেড়ে যাচ্ছে। তাই আসলে আগে থাকতে বুক করে আসাই ভালো। এতে করে আসার পর ঝামেলাও করতে হয় না হোটেল খোঁজা নিয়ে, আর বাধ্য হয়ে বেশি প্রাইসেও রুম নিতে হয়। আর অফ সিজনে এই রুমগুলোর প্রাইস পড়ে 1 থেকে 1,500 টাকা। আমার খুব ইচ্ছে ছিল সি ভিউ কোনো হোটেলে উঠে, তবে কোনো জায়গায় রুমই পাওয়া যাচ্ছিল না। সি ভিউ তো দূরের কথা, কারণ যেহেতু আমরা রোজার 1 উইক আগে যাই, এই সময়ে কক্সবাজারে খুব বেশি ভিড় থাকে। আমাদের রুমটা ছিল মিডিয়াম সাইজের একটি রুম, খুব বেশি ছোট বা খুব বেশি বড় ছিল না। আমার কাছে ঠিকই মনে হয়েছে। আর তাছাড়া কোথাও ঘুরতে গেলে আমরা হোটেল রুমে শুধুমাত্র রাতটাই থাকি বা শুধু ফ্রেশ হতেই আসি, বাকিটা সময় আমরা বেশিরভাগটাই বাহিরেই থাকি। তাই তোকে এখানে ছোট্ট একটা মিনি ফ্রিজও ছিল, আর জিনিসপত্র রাখার জন্য খুব স্পেস ছিল, একটা আলমিরা ছিল। সব মিলিয়ে ভালোই ছিল। বারান্দাটা একটু ছোট ছিল, বাট তোকে আর ওনাদের ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন ছিল। প্রতিটা ফ্লোরে ছিল এরকম একটা কমন ব্যালকনি। তো ফ্রেশ হয়ে চলে এসেছি সুগন্ধা বিচের এইখানে। যেহেতু আজকে সমুদ্রে নামবো, তো ফোন কাভার অবশ্যই দরকার। তো ফোনের কাভার কেনার জন্যই এখানে এসেছি, বাট ফোনের কাভার তো পাইনি, কিন্তু পেয়ে গেছে কত সুন্দর সুন্দর জিনিস। এখানে এত দোকান, মনে হচ্ছিল কক্সবাজার ঘুরতে এসেছি নাকি কোনো জায়গায় শপিং করতে চলে এসেছি। কি নেই এখানে, খাবারের জিনিস থেকে শুরু করে জুতো, ড্রেস, ব্যাগ, সব কিছুই পাওয়া যায়। আর কিছু কিছু জিনিস এত ইউনিক আর সুন্দর যেগুলো আমাদের ঢাকার সাইডে পাওয়া যায় না। যেহেতু আমি মাত্র আসলাম, এর জন্য শুধু দেখে রাখছি কোনটা কোনটা আমার পছন্দ হচ্ছে। এরপরে শুরু হবে আমার শপিং, যেহেতু এখন মূল উদ্দেশ্য হলো আমার সমুদ্রে নামা। বিচের সাইড আসার পর তো আমি একদমই অবাক, এত ভিড়, এত মানুষ, এর মধ্যে কিভাবে সমুদ্রে নামবো সেটাই ভাবছিলাম। তো আমরা দূর থেকে দেখছিলাম যে ওই সাইডটাতে আবার একটু মানুষ কম, এর জন্য ভাবছিলাম যে যেই সাইডে মানুষ একটু কম মনে হবে সেই সাইড দিয়েই নামবো, কারণ এত মানুষের মধ্যে আমিও কমফোর্টেবল ফিল করবো না আর পিকগুলো সুন্দর আসবে না। এর জন্য যেই সাইডে মানুষ একটু কম ওই সাইডেই চলে যাচ্ছি। আসার সময় সেকেন্ড হোটেলের পাশে যেই শপ থেকে জুতোটা নিয়ে এসেছি, ওই জুতোটাই এখন পরে ফেলেছি, কারণ এটা আমার টপসের সাথেও খুব ভালোভাবে ম্যাচিং হয়েছে আর এটা পরতেও খুব কমফোর্টেবল। আর এখনের জন্য মনে হলো এই জুতোটা একদম পারফেক্ট, তাই পরে নিলাম। মানুষ কম খুঁজতে খুঁজতে সেই কখন থেকে হাঁটছি, কিন্তু এখনো আমার চোখের সামনে সমুদ্র আর আমি সেই সমুদ্রের পানি এখনো পা ভিজালাম না। এটা ভেবে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে এখনই এই সাইডটাতে চলে এসেছি। এখানে অল্প পানি ছিল, কিন্তু এখানে একটু সমুদ্র পাড়ে হেঁটে আর একটু ভিডিও করে নিলাম। তো এরপরে আরো কিছু দূর হেঁটে দেন আমরা সমুদ্রে নেমে পড়ি। আর এই জায়গাটা এক্স্যাক্টলি কোন জায়গা সেটা আমি জানি না, তবে সম্ভবত সুগন্ধা বিচ আর করাতলি বিচের মিডলে হবে। ওই সাইড থেকে এখানে মানুষ অনেকই কম ছিল, তাই এই সাইডটাতেই নামি। আর এত বড় বড় ঢেউ আসছিল, নিজেকে কন্ট্রোল করে রাখা যাচ্ছিল না। ছোট ছোট ঢেউগুলোতে তো ভালোভাবে এনজয় করা ছিল, কিন্তু বড় ঢেউগুলোতে যেমন ঢেউয়ের সাথে পড়ে যাচ্ছিলাম এরকম মনে হচ্ছিল। এখানে প্রায় আমরা 1.5-2 ঘন্টা ছিলাম, খুব মজা করেছি, অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি। তো এখন আমরা উঠে যাব। তো যাবার সময় দেখলাম এখানে একটা জেলি ফিশ পানির সাথে ভেসে এসেছে, তো অনেকেই ছবি তুলছিল, ভিডিও করছিল।
যেহেতু পা পুরো ভেজা ছিল আর এই বালিগুলোর জন্য হাঁটাই যাচ্ছিল না, এত হেভি হয়ে যাচ্ছিল পা। তো হোটেল এসে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য। আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, আজ দূরে কোথাও যাওয়ার কোনো এনার্জি নেই, পাশেই হোটেলেই চলে এসেছি। আমরা অর্ডার করেছিলাম এখান থেকে ভাত, ছুরি শুটকি ভর্তা, শুটকি ভুনা আর একটা ভাজিটা দেখতে সুন্দর না বাট খেতে খুব মজা ছিল, আর ডাল, শাক ছিল, একটা আচার। প্রতিটা খাবার খুব বেশি সুস্বাদু ছিল, একদম পেট ভরে আমরা খুব আরাম নিয়ে মজা করে খেয়েছি খাবারগুলো। তো এরপর চলে এসেছি হোটেলে এসে একটু রেস্ট নেওয়ার প্ল্যান ছিল, যে 1-2 ঘন্টা রেস্ট নিয়ে দেন আমরা আবার বিকেলের দিকে বের হব। কিন্তু এখানে এসে দেখেন আমার হোটেল রুমের অবস্থা, জাস্ট কয়েক ঘন্টার মধ্যে আমি কি করে ফেলেছি। এতটাই টায়ার্ড ছিলাম, জাস্ট শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। একদম উঠেছি মাগরিবের টাইমে, তো চালু করে রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন যাচ্ছি আমরা লাবণী বিচের ওই সাইডে। আরেকটু আগে আমাদের যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এখন আর কি করে, আফসোস করে তো কোনো লাভ নেই, তাই এখনই বের হয়ে গেলাম। সবচাইতে বিরক্ত লাগে এই জিনিসটা, যে সমুদ্র পাড়ে যেতে হলে এত দূর পর হেঁটে যেতে হয় আর এই বালিগুলো দিয়ে, তো জুতোর অবস্থা, পায়ের অবস্থা একদম খারাপ হয়ে যায়। একদম অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত ওইখানেই ছিলাম। এখন আবার চলে যাচ্ছে রেল স্টেশন। কক্সবাজারে এত সুন্দর একটা রেল স্টেশন করেছে, এখানে কি না আসলে চলে। এখন এই রেল স্টেশনটা একটা পর্যটক কেন্দ্র হয়ে গেছে। আসলে রেল স্টেশনটা খুব বেশি সুন্দর, এখানে সবাই আসছে, ছবি তুলছে, ভিডিও করছে, বসে টাইম স্পেন্ড করছে। জায়গাটা একদম নিরিবিলি আর ভালো লাগার মতো। তো রেল স্টেশন থেকে আবার আমরা চলে এসেছি সুগন্ধ বিচের এখান থেকে আমি কিছু ফুড ট্রাই করব। কিন্তু এখানে আসার পর এগুলোকে সামনে দেখে কেন যেন আমার একদমই রুচি হচ্ছিল না। ঢাকায় বসে অনেক ভেবেছিলাম যে এখানে এসে আমি একটা বড় অক্টোপাস আর একটা বড় লবস্টার নিব, কিন্তু কেন যেন এখানে আসার পর, এগুলো দেখার পর কেন যেন আর রুচি হচ্ছিল না। এরপর আমি আর কিছু এখান থেকে ট্রাই করিনি, আমরা আবার চলে যাই সমুদ্রের সাইডে। এই সাইডে খেয়াল করে দেখতে পারবেন এই পাশটাতে পুরোটাই পানি, তো এই পানিটা পার হয়ে এই সাইডে আসতে হয়। তো যখন পানিটা পার হচ্ছিলাম তখন একটু সমস্যা হচ্ছিল, কারণ জুতো ভিজে যাচ্ছিল, এতটাই পানি ছিল এই সাইডটায়। তো কক্সবাজার আসলে আমি মনে করি এই ধরনের জুতো পরাই বেশি কমফোর্টেবল হবে, যেগুলোতে পানিতে ভিজলে কোনো সমস্যা নেই। রাতে যেমন সমুদ্রের সৌন্দর্যটা আরো বেশি বেড়ে যায়, এত ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে সমুদ্রের পাড়ে সমুদ্রে এই ঢেউগুলো দেখতে, আর যে একটা সাউন্ড হচ্ছিল এই সাউন্ডটাও এত ভালো লাগছিল। তো সমুদ্র পাড়ে অনেকক্ষণ থাকার পর এখন আমরা চলে এসেছি রাতের ডিনার করতে। তো আমি যেমনটা শুরুতে বলেছিলাম, এখানে আমাদের পরিচিত এক ভাইয়া শ্বশুর বাড়ি, তো ওই ভাবি আজকে আমাদের ডিনার ট্রিট দিচ্ছে। তো আমরা চলে এসেছি ডিনার করতে হান্ডিতে। যেহেতু হান্ডিতে এসেছি, অবশ্যই হান্ডি বিরিয়ানি ট্রাই করার জন্যই। এর আগেও আমি হান্ডি বিরিয়ানি ঢাকাতে ট্রাই করেছিলাম, আমার কাছে অতটা বেশি ভালো লাগেনি। এই জায়গাটাও মোটামুটি ছিল। 2 পিস খাসির মাংস আর 1টি করে ডিম ছিল। এর সাথে আমরা তাদের স্পেশাল সালাদ অর্ডার করেছিলাম, আর কোল্ড ড্রিঙ্কস তো থাকছেই। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম আচার কেনার জন্য। কক্সবাজার আসবো আর আচার কিনবো না তা তো আর হয় না। আর আমি এমনিতেও আচার খুব বেশি পছন্দ করি, তো আমার জন্য প্লাস আমার পরিচিত সবার জন্য আমি অনেকগুলো আচার নিয়ে নিলাম। আচার কিনে চলে এসেছি শুটকি মার্কেটে।
যদিও আমি লোটা শুটকি আর পুঁটি শুটকি ছাড়া তেমন কোনো শুটকি খাই না, তো আমার জন্য কিনতে আসিনি, আজকে কিনতে এসেছি আমার হাজব্যান্ডের খালাতো বোনের জন্য। আপু বলেছে আপুর জন্য চিংড়ি শুটকি নিয়ে যেতে, তো ওই চিংড়ি শুটকি খুঁজতেই চলে এসেছে এখানে। আর এসে দেখলাম কত বড় বড় মাছের শুটকিও পাওয়া যায় এখানে, কিন্তু এখানে এত স্মেল, এই স্মেলে থাকা একদম কষ্ট হয়ে যাচ্ছিল। তো আরও টুকিটাকি কেনাকাটা করে দেন আমরা হোটেলে চলে যাই, সব ব্যাগ ট্যাগ রেখে রেস্ট নিয়ে এরপর 12টা-1টার দিকে আবার চলে আসি সমুদ্রের পাড়ে গভীর রাতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য। আর দেখাই যাচ্ছে সন্ধ্যেবেলা কিন্তু এত মানুষ ছিল না, এখন যতটা মানুষ দেখা যাচ্ছে মনে হচ্ছে এখনো এখানে সন্ধ্যা। আসলে সন্ধ্যার দিকে দেখা যায় সবাই কেনাকাটা এদিক সেদিক ঘোরাগাড়িতে ব্যস্ত থাকে, আর এই টাইমটাতে নিরিবিলি সবাই টাইম নিয়ে আসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা অনেকটা সময় সমুদ্রের পানিতে পা ভিজিয়ে খুব সুন্দর একটা সময় কাটাই। এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না, ইচ্ছে করছিল সারা রাত এখানে বসে থাকি, কিন্তু যেতে তো হবেই। এমনিতেই গত রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি, আর সারাদিন ঘোরাফেরা করলাম, শরীর অনেকটা, তো বডিকে রেস্ট দেওয়ার একটা ব্যাপার আছে। যাওয়ার সময় এই সাইডের দোকানগুলো থেকে আরো বেশ কিছু কেনাকাটা করে নিই আমার প্রিয়জনদের জন্য। এরপর হোটেলে এসে একটা কফি বানিয়ে নিলাম, যাতে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। দেন শুয়ে একটু টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাই। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে থাকবে কক্সবাজারের সেকেন্ড দিন আমরা কি করলাম আর কোথায় কোথায় গেলাম। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।